অনেকের হাজবেন্ডকে দেখি তাদের বউকে বলে যে তোমার হাতে এই রান্নাটা আমার ভালো লাগে, আজকে এই রান্নাটা করবে, এই খাবারটা আমার পছন্দ, তুমি এই খাবারটা রান্না করবে, আজকে এই মাছটা মজা হয়েছে, এই মাংসটা মজা হয়েছে বা এই তরকারিটা মজা হয়েছে। কিন্তু আমার আব্বু কখনো আমাকে এই কথা বলে নেই যে তোমার হাতে এই রান্নাটা আমার ভালো লাগে, এটা আজকে রান্না করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। যেহেতু আজকে শুক্রবার, তাই আজকে ভাবলাম যে হাতে মাখিয়ে আজকে গরু মাংসটা রান্না করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠি, আগে মাংসটা ভিজিয়ে নিয়েছি, তারপর নাস্তা পানি করে এই তো গরু মাংস রান্না করতে চলে আসছি। আসলে আব্বুকে কখনো আমি শুনিনি যে তোমার হাতে এই রান্নাটা আমার মজা লেগেছে বা এই রান্নাটা আমার ভালো লাগে, তোমার হাতের এই রান্নাটা আজকে করবে। অনেক মানুষ দিয়ে শুনতে দেখি, অনেক হাজব্যান্ডকেই যে তার ওয়াইফকে বলে যে তোমার হাতে এই রান্নাটা আমার ভালোই লাগে, তুমি এই রান্নাটা আজকে করবে, এটা খাবো, বা আমি আসলে বাসায় আসলে এই তরকারিটা রান্না করবে, এই তরকারিটা দিয়ে ভাত খাবো। কখনো আব্বু আমাকে এই বলেনি এবং প্রশংসাও কখনো করেনি। আমি বলি রান্না কেমন হয়েছে, তখন বলে হ্যাঁ রান্নাটা মজা হয়েছে, ভালো হয়েছে, এটুকির ভিতরেই ওনার কমপ্লিট। কখনো নিজের থেকে সাইদা বলেনি যে আন্নি তোমার এই রান্নাটা আজকে মজা হয়েছে বা এই রান্নাটা আবারও করবে, কখনো বলতে শুনি নেই এই এত বছরের ভিতরে। যাই হোক, হাতে মাখিয়ে আজকে গরু মাংসটা বসিয়েছি। এই লাস্ট গরু মাংসটা ছিল কুরবানির গরু মাংস। তো আজকে ভাবলাম যে তাতেই করে সুন্দর করে মেখে ঝুঁকে আমি বসিয়ে দিই। আজকে আমি কোনো মশলা ইউজ করিনি, শুধু ইউজ করেছি হলদি মরিচ আদা রসুন একটুকি। আর কোনো আজকে আমার একদমই মশলা দিতে ভুলে গিয়েছি, কাঠ মশলা, তারপরে গরম মশলা, তারপরে যাবতীয় এলাচ দারচিনি এগুলি আমি একটুও দিইনি, একদমই ভুলে গিয়েছিলাম এগুলো দিতে। যাই হোক, ভাবলাম একটু যেহেতু ছেলেদেরকে খাওয়াবো, একটু দুটো আলু দিলে ভালো হবে, ছেলেরাও খাবে। যেহেতু লাস্ট কোরবানির মাংস, আর ফ্রিজে কোনো কোরবানির মাংস নেই, এরপর থেকে কিনে খেতে হবে। তো এই জন্য আমি দুটো আলু দিয়ে দিয়েছি। আপনারা আবার কেউ মাইন্ড করবেন না, কারণ আমার ছেলেদের জন্য এই আলুগুলো দেওয়া হয়েছে। আমরা তো মাংস খাবো, কিন্তু আমার ছেলেদের জন্য আলুটা দিব দুবেলার জন্য, যেহেতু রান্না করতেছি। তো ছেলেরা যেহেতু দুপুরেও খাবে রাত্রেও খাবে, তাই তাদের জন্য একটু বেশি করে। আর আমার হাজব্যান্ড তো আলুখোর, উনি গরু মাংস আলু দিলে খুবই পছন্দ করে, ভালোই লাগে। যাই হোক, এই তো আমি গরু মাংসটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে আলু দিয়ে এখন পানি দিয়ে দিব, একটু গরম পানি করেছি, হালকা পাতলা গরম পানি দিয়ে একটু রান্না করে নিব। আর গরু মাংসটা আজকে আসলেই অনেকটা মজা হয়েছে। আমি যে গরম মশলা দিইনি, গরম মশলা ছাড়াই রান্না করেছি, শুধু লাস্টে একটু জিরার ফাঁকি দিয়েছি, এত ভালো হয়েছে কি বলবো। গরু মাংসের কালারটাও কিন্তু দারুণ আসছে, যেহেতু মরিচের ফাঁকি একটু বেশি দিয়েছি আর একটু কাঁচামরিচটা অনেকটাই বেশি দিয়েছি, এই জন্য একটু ঝালঝাল হয়েছে। আর কালারটা কিন্তু মাশাল্লাহ অনেকটাই দারুণ আসছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেকটাই মজা হয়েছিল। আমার আম্মু সবসময় বলে কুরবানির মাংস তুমি যেভাবেই রান্না করবে সেভাবেই মজা হবে, যদি তুমি মশলা নাও দাও তাও মজা হবে, কারণ যেহেতু এটা রহমতের মাংস, এজন্য যেভাবেই রান্না করবে সেভাবেই মজা হবে। যাই হোক, মাংসের কালারটা কিন্তু মাশাল্লাহ দারুণ আসছে, একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছিলাম। আর এখন এই তো আব্বুর সাথে খাবার খেতে বসে পড়লাম, যেহেতু গরম গরম রান্না করেছি আর আমার তর্স হইতেছে না, আব্বুর সাথেই খেতে বসে পড়লাম। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার পেজটিকে ফলো দিয়ে দেন নাই এখনও, তারা পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার আবার মাংসের থেকে হাড্ডি অনেকটাই পছন্দ, আমার হাড্ডি হইলে এত ভালো লাগে, আর হাড্ডি দিয়ে আমি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারি। যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।